নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি ব্লাউজের পেছন পাটে সিম্পল একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখো, অফ ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় অস্তর আগে থেকে কেটে রেখেছি। তো এখন আমি ব্লাউজের যে ব্রাশ থানের উপর ডিজাইনটা করব, ব্লাউজের কাপড়টা সরিয়ে নিলাম। তো এখানে আমি পুট নিয়েছি 6, আরমুল নিয়েছি 7, আর বডি এখানে 10, কোমর এখানেও 10। তো লং নিয়েছি এখানে আমি 15, আমার রেডি থাকবে 13.5। তো আমি প্রথমে এখানে 4 ইঞ্চিতে দাগ মেরে নিলাম, তারপর আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ মারলাম, উপর থেকে 2.5 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো নিয়ে এখানে আমি একটা বক্স তৈরি করে নেব, তার উপরে গোল শেপ দিয়ে রেখে দিলাম। জাস্ট শেপ দিয়ে দিয়েছি, জাস্ট এই পর্যন্ত এটা থাকলো। তো এবার আমি অফ ক্যামেরাতে ব্লাউজের যে ডিজাইনটা করব সেটা আমি রেডি করে এখানে পেস্টিং করে নিয়েছি কাপড়ের উপর। তো সোজা করে আমি ভাঁজ করে নিচ্ছি। আর প্রথমে আমি ব্লাউজের কাপড়টা ভাঁজ করে নিয়েছি, তারপর আমি ডিজাইনটা ভাঁজ করে নিলাম। তো একেবারে 4 ইঞ্চি গায়ে ঠেসিয়ে আমি যে পেস্টিংটা রেডি করেছি রেখে দিলাম। তারপর আমি পুরো রাউন্ড ঘুরিয়ে এখানে সেলাই দিয়ে নেব। প্রথমে আমি সোজা সেলাইটা আনলাম, তারপর পেস্টিংয়ের একেবারে গা ধরে যেমনি ডিজাইন করেছি সেই ডিজাইনের ওপর আমি জাস্ট সেলাই দিয়ে নেব। তো সেলাই আমি দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। একটুখানি বাড়তি সাইডে কাপড় রেখে আর পুরো কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম। তারপর ছোট ছোট করে এখানে একটু কাটস লাগিয়ে নিচ্ছি, তাতে করে উল্টানো খুব ফিনিশিংটা ভালো আসবে। তো দেখো, উল্টে নিয়েছি। তো এবার আমি এই ডিজাইনের ওপর একেবারে ধার ধরে একটা করে জাস্ট চাপ সেলাই দিয়ে নেব। তো অলরেডি চাপ সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে ফিনিশিংটা। তো এবার আমি কাপড়টাকে ভাঁজ করে এখানে মাঝামাঝি ছোট্ট একটা কাটস লাগিয়ে দেব, মানে সমান করে কাপড়টা ধরে এটা একটা নিশানা থাকলো, সমান দাগ। তো সোজা করে দিলাম। এবার আমি ব্রাশও যে থানটা সেই সেম একইভাবে আমি এখানে দাগ মেরে সেই একই রকম একটা বক্স তৈরি করে এখানে শেপ দিয়ে নিলাম। ভালো করে শেপটা টেনে নিলাম, যাতে আবার মাঝামাঝি একটা কাটস লাগিয়ে দিলাম, যাতে পুরোটা খুব ভালোভাবে বোঝা যায়। তো চকের দাগটা খুব ভালো করে পড়ছিল না, বোঝা যাচ্ছিল না, তাই আমি ভালো করে এখানে দাগটা দিয়ে নিলাম আবার। তো এবার আমি অস্তরটা নিচে রাখবো আর ব্লাউজের ব্রাশো থানের কাপড়টা ওপরে রেখে একটা জাস্ট সেলাই দিয়ে নেব। তারপর আমি এটা কেটে বাদ দিয়ে দেব। তারপর এর উপরে ছোট ছোট করে কাটস লাগিয়ে এটা একটু পাল্টি করে নিলাম। তো এটা একটু আলাদা রকম ভাবে আমি সেলাইটা, মানে ফিনিশিংটা, সেলাইটা সব কিছুই আমি আলাদা রকমভাবে করলাম। তো দেখো, এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার যে ব্রাশো থানটা আমার ওপরে থাকবে আর নিচে থাকছে আমার অস্তর। তো আমি যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু বাইরে থেকে একেবারে বোঝা যাবে না। আমি উঠিয়ে আবার দেখিয়ে দিচ্ছি, কারণ কালো মানে ব্লাউজের কাপড়টা কালো, পেস্টিংও করেছি কালো, সেই একই সেম কাপড় দিয়ে। তো তার জন্য একেবারে বোঝাই যাচ্ছে না, তো বরং খুবই ভালো লাগছে দেখতে। তো চারপাশে আমি রাউন্ড সেলাই দিয়ে দিয়েছি। তো এবার আমি ডিজাইনের উপর সেলাই দিয়ে চারপাশে আমি রাউন্ড সেলাই ঘুরিয়ে দিয়ে দিলাম।
তো দেখো পুরোটাই একেবারে রেডি করে নিয়েছি পেছন পার্ট। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।